ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মুমিন বান্দাদের 4টি গুণ বর্ণনা করেছেন। কয়টি? 4টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে কত চমৎকার ভাবে বলে দিয়েছেন। 1 নম্বরে বললেন ফাল্লাযীনা আমানু বি, ওই ব্যক্তি এই দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়েছে। ওই ব্যক্তি এই দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবে। কোন ব্যক্তি? ফাল্লাযীনা আমানু বিহি, আমার রাসূলের উপরে ঈমান আনয়ন করেছে, যে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়েছে সে। বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি একজন বেদুইন থেকে একটি ঘটনা বর্ণনা করেছেন। ওই বেদুইন ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে একদিন বলল, হুজুর, আমি প্রতিদিন মদিনা আল মুনাওয়ারার বাজারে দুধ বিক্রি করার জন্য যাই, কিন্তু হুজুর গো, আমি যখন মদিনা আল মুনাওয়ারার বাজারে দুধ বিক্রি করতে যাই, তখন আমি দেখতে পাই অনেক মানুষ পরিশ্রান্ত পরিক্লান্ত হৃদয় নিয়ে দলে দলে নবীজির কদম মোবারকে উপস্থিত হয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কার কদমে উপস্থিত হয়? রাসূলের কদমে উপস্থিত হয়। তবে ওই বেদুইন বলল, হুজুর, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমি যখন মদিনা আল মুনাওয়ারার বাজার থেকে দুধ বিক্রি করে আবার যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হই, তখন আমি দেখি যে মানুষগুলো পরিশ্রান্ত পরিক্লান্ত হৃদয় নিয়ে নবীজির কদম মোবারকে উপস্থিত হয়েছে, আমি বাড়ির দিকে ফেরার পথে দেখি ওই মানুষগুলো মুখে গোলাপের ন্যায় হাসি নিয়ে বাড়িতে চলে যায়। বলুন না সুবহান। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, ওই বেদুইন বলল, হুজুর, আমি একদিন ইচ্ছা পোষণ করলাম যে রাসূলুল্লাহর কদম মোবারকের ভিতরে কি এমন আছে, আমি একটু দেখতে যাব। ওই বেদুইন বলল, হুজুর, আমি আমার ইরাদা মতো নবীজির কদম মোবারকে একদিন রওনা করলাম। কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম নবীজি কোথায় যেন যাচ্ছে। একজন ইহুদির বাড়ির দিকে যাচ্ছে। নবীজির পিছনে আবু বকর এবং ওমর যাচ্ছে। আমিও তাদের পিছনে পিছনে যাচ্ছিলাম। আমার ধারণা মতে তারা ওই ইহুদির বাড়িতে প্রবেশ করলো। ওই ইহুদির একটি সন্তান মৃত্যু শয্যায় সজ্জিত অবস্থায় ছিল। নবীজি ওই বাড়ির ভিতরে প্রবেশ করে ইহুদিকে জিজ্ঞেস করলো, ইহুদি রে, তোর তাওরাতের কসম করে আজকে একটা সত্য কথা বল। তুই এতদিন যাই কিছু বলেছো আর নাই বলেছো, আজকে তোর তাওরাতের কসম করে একটি সত্য কথা বল। তোর এই তাওরাতের ভিতরে আমি কামলিওয়ালা নবীজির নামখানা আছে কিনা? ওই বেয়াদব ইহুদি কথার কোনো জবাব না দিয়ে মাথা নেড়ে আল্লাহর রাসূলকে বলল, আপনার নাম এই তাওরাতের মধ্যে নাই। বলুন না নাউযুবিল্লাহ। ওই যে ইহুদির সন্তান অসুস্থ অবস্থায় ছিল, যখন ওই সন্তানটি দেখলো তার বাবাকে জিজ্ঞেস করা হলো যে আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামখানা তাওরাতের মধ্যে আছে কিনা? যখনই দেখলো মহা একটি সত্য কথাকে তার বাবা গোপন করেছে, তখন ওই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই মাহফিল শেষ করে দেব ইনশাআল্লাহ। যারা এখনো বাজারে দোকানে আছেন, সকলকে মাহফিলের ময়দানে এসে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. আপনাদের দরুদ শরীফ পড়তে কষ্ট হয়? তিনজনে বলছেন না, আর বাকি সবার কষ্ট হয়? সবাই বলেন কষ্ট হয়। আপনাদের কি ক্ষুধা লাগছে? নবীর প্রেম, নবীর মোহাব্বত সবার অন্তরে আছে? কার কার নাই হাত জাগান। সবার আছে, কিন্তু আওয়াজটা তেমন পাই না।
সকলে আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মনোলক্ষণ, কাঁদে মনোলক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা মদিনা मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा وعلى آل سيدنا। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা। আরো আওয়াজ করে পড়ুন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে পাবো দেখা তোমার রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম
মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও সকলে আওয়াজ করে পড়ুন ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম যুল মজদ ওয়াল ইহতিশাম উপস্থিত সিলসিলায়ে ফুরফুরা শরীফের অন্যতম খলিফা পীরে কামেল শাহ সুফি হাসান খানপুরি রহিমাহুল্লাহ এর স্মরণে ও মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মনসুর আলী মোরল সাহেব, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক, হালকায়ে জিকির পরিচালনা করেছেন জনাব কারি নুরুল ইসলাম, ইমাম সিলেমানপুর পুরাতন জামে মসজিদ। আমার পূর্বে আলোচনা করেছেন সুন্নিয়াতের উজ্জ্বল নক্ষত্র, ইসলামী সঙ্গীত শিল্পী, তরুণদের আইডল মৌলানা আশিকুজ্জামান আশিকি সাহেব। আরো অনেকেই বয়ান পেশ করেছেন। আমরা সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুক। সকলে পড়ি আমিন। আপনাদের আমিন আওয়াজটাও জোরে হয়নি। আপনারা কি জীবিত না মৃত? কথা বলেন না, জীবিত না মৃত? জীবিত হলে জীবিতর মধ্যে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি নবিয়ুনা হাবিবুনা ওয়া শাফিউনা মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজের মতো আওয়াজ হয়নি। বেজার কে কে হাত জাগান? কেউ বেজার না? কে কে খুশি হাত জাগিয়ে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই যে জান্নাতি পরিবেশ, এই জান্নাতি পরিবেশ কি সবার সৌভাগ্যে হয়? কথা বলেন, হয়? আপনারা কি আমার সাথে একটু জবাব দিতে পারবেন? তাহলে কিছু কথা বলতে পারবো, নাইলে কিন্তু পারবো না। এই যে এটা যে একটি জান্নাতের বাগান, এটা রাসূলুল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন কিনা? দিয়েছেন। কিন্তু এরপরেও অনেক মানুষ বাসা থেকে এই মাহফিলের উদ্দেশ্য করে বের হয়েছে, কিন্তু উনি এই মাহফিলে আসতে পারে না। বিভিন্ন জায়গায়, বিভিন্ন কাজে, বিভিন্ন আড্ডায় ব্যস্ত হয়ে গিয়েছে। তাহলে ওই ব্যক্তি সৌভাগ্যবান যিনি মাহফিলের উদ্দেশ্যে বের হয়ে মাহফিলে আসতে পারেন নাই, আর আপনারা এসে এখানে বসেছেন আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো শুনবেন। দুইজনের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তিকে যারা এখানে বসতে পেরেছে। কেমন সৌভাগ্যবান? আল্লাহর হাবিব বলেছেন তাদের জন্য আল্লাহ তাআলার শুধুমাত্র ফেরেশতারাই দোয়া করে না, সমুদ্রের তলদেশে কোটি কোটি মাছ তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ।
এবং তারা এখান থেকে যখন মোনাজাত শেষ করে বাড়িতে চলে যাবে, একজন মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যাবে। সুবহান। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরেকটা আওয়াজ করে বলুন, খুশি না বেজার? যে যতটুকু খুশি হয়েছেন আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আপনাদের কি আল্লাহু আকবারের আওয়াজ দিতে ভয় লাগে? পুলিশের ভয় আছে? র্যাবের ভয় আছে? কোন এমপি মন্ত্রীর ভয় আছে? আল্লাহু আকবারের এই স্লোগান, এটা কার স্লোগান? আরো আওয়াজ দিয়ে বলুন, কার স্লোগান? আল্লাহর বরত্বের স্লোগান। কিন্তু আমাদের দেশে বিগত দিনে এমন এমন কিছু মানুষ ছিল যারা মিডিয়ার সামনে এসে আল্লাহু আকবারের এই স্লোগানকে নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান বলেছে কি বলে না? এই কথা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহু আকবারের যে এই স্লোগান, আল্লাহু আকবারের যে এই তাকবীর, এটা কি আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলকে ইজারা দিয়েছেন? আর আস্তে কোন ইজারা দিয়েছেন? আল্লাহু আকবারের এই স্লোগান কার স্লোগান? আল্লাহু আকবারের তাকবীর, এটা কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান নয়। আল্লাহু আকবারের তাকবীর, এটা হচ্ছে আল্লাহ তাআলার বরত্বের স্লোগান। আল্লাহু আকবারের তাকবীর, এটা হচ্ছে তাম পৃথিবীর 200 কোটি মুসলমানদের ঈমানি চেতনার স্লোগান। বলুন না ঠিক কিনা? কিন্তু অনেকেই আবার বলে আল্লাহু আকবারের এই স্লোগান নাকি ফালতু স্লোগান। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। আল্লাহু আকবারের স্লোগান কি ফালতু স্লোগান? আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলে দিব, আমরা যখন দুনিয়ায় মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, আমাদের কানে আল্লাহু আকবারের ধ্বনি বাজানো হয়েছে, কিন্তু তারাই কেবলমাত্র আল্লাহু আকবারের তাকবীরকে ফালতু স্লোগান বলে। জন্মের পরে যাদের কানে, ডান কানে আল্লাহু আকবার বলে আজান দেওয়া হয় নাই, বাম কানে আল্লাহু আকবার বলে ইকামত দেওয়া হয় নাই, তারাই কেবলমাত্র এই সমাজে বসে আল্লাহু আকবারের তাকবীরকে ফালতু স্লোগান বলে আখ্যা দেয়। বলুন না ঠিক কিনা? আমরা হাদিসের মধ্যে পড়েছি, আদবারুশ শাইতান, যখন আল্লাহু আকবারের তাকবীর দেয়া হয়, আল্লাহু আকবারের স্লোগান দেয়া হয়, তখন পালিয়ে যায় কে? আরো জোরে বলুন, পালিয়ে যায় কে? এজন্য আল্লাহু আকবার কি কোনো ফালতু স্লোগান? আল্লাহু আকবার কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান? আল্লাহু আকবার কোনো ফালতু স্লোগান নয়। আল্লাহু আকবার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান নয়। আল্লাহু আকবার হচ্ছে বদরের স্লোগান। আল্লাহু আকবার হচ্ছে উহুদের স্লোগান। আল্লাহু আকবার হচ্ছে কাফেরদের সামনে সাহাবীদের ঈমানি চেতনার স্লোগান। বলুন না ঠিক কিনা? যারাই আল্লাহু আকবারের তাকবীরকে ফালতু স্লোগান বলবে, যারাই আল্লাহু আকবারের স্লোগানকে নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান বলবে, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেব, তোমরা মরার আগে তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার বংশধর যারা আছে, ওয়ারিস যারা আছে, তাদেরকে তোমরা ওসিয়াত করে যাবা, তাদেরকে তুমি নসিহত করে যাবা, তোমার লাশকে যেন ওই মরার পরে আজান দিয়ে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে জানাজার ময়দানে না নিয়ে তোমার লাশকে যেন শ্মশানের ময়দানে নিয়ে যায়। বলুন না ঠিক কিনা? যার কাছে আল্লাহু আকবারের স্লোগান ভালো লাগে না, যার কাছে নারায়ে রিসালাতের স্লোগান ভালো লাগবে না, তার কাছে অবশ্যই অবশ্যই ওই শ্মশানের উলুলুধ্বনি ভালো লাগবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহু আকবারের তাকবীর দিতে কোনো ভয় আছে? আরো জোরে বলুন, কোনো ভয় আছে? আল্লাহু আকবারের তাকবীর দিতে গিয়ে আল্লাহর রাসূলের সুন্নাহ আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে হামলা মামলার শিকার হতে পারে,
ফাঁসির মঞ্চে আপনাকে ঝুলতে হতে পারে, আপনার উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হতে পারে, কিন্তু আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন, আল্লাহর রাসূলের সুন্নাহ ছাড়া অন্য কোনো আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে দেয়া হবে না, হবে না, হবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, ঠিক কিনা। কোনো ভয় আছে? রাসূলের পথে চলতে কোনো ভয় আছে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, ঠিক কিনা। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, বলুন না ঠিক কিনা। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে, মনোযোগ আছে সবার? মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল জাতি এই দুনিয়ায় পাঠিয়েছেন। আপনারা জানেন? কথা বলে না, জানেন? বনি ইসরাইল জাতি কার উম্মত? হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। এই যে বনি ইসরাইল জাতি, এই বনি ইসরাইল জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত রাজি দিয়েছেন। কি দিয়েছেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা থাকবে, তার একটু কথা বলতে পারবেন? বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? নিয়ামত রাজি দিয়েছেন। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত দিয়েছেন, বনি ইসরাইল জাতির রুজি রোজগারের জন্য কোনো কাজ করা লাগতো না। সুবহানাল্লাহ। কোনো টেনশন করা লাগতো না। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে মান্না সালোয়া খাবার পাঠিয়ে দিতেন, নিয়ামত পাঠিয়ে দিতেন। পয়গম্বর সকলকে নিয়ে খাবার খেতেন, প্লেট ধোয়ারও প্রয়োজন হতো না। আবার ফেরেশতা খাওয়া শেষ যা থাকতো আবার আসমানে উঠিয়ে নিত। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে বনি ইসরাইল জাতিকে নিয়ামত দিয়েছেন কে? কে দিয়েছেন নিয়ামত? আল্লাহ। এই যে আল্লাহ তাআলা নিয়ামত রাজি দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে আবার এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার জন্য বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ৪৭ নম্বর আয়াতে বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল জাতিকে লক্ষ্য করে বলল, ইয়া বনি ইসরাইল, ও বনি ইসরাইল জাতি, আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত রাজি দিয়েছি।
তোমরা এই নিয়ামত রাজির শুকরিয়া আদায় করো, এই নিয়ামত রাজির কথা তোমরা স্মরণ করো। আল্লাহ তাআলা শুধুমাত্র তাদেরকে নিয়ামত রাজির কথা স্মরণ করতেই বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে লক্ষ্য করে বললেন, নিয়ামত রাজির কথা স্মরণ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করে দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করে দিলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুনিয়ার বুকে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই নিয়ামতগুলোর কথা মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে প্রচার করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বনি ইসরাইল জাতিকে নিয়ামত রাজি দেন নাই, রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন, আদেশ করেছেন, নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আদেশ করে বললেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকেও লক্ষ্য করে বলল, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকেও যত নিয়ামত রাজি দিয়েছি তোমরাও ওই নিয়ামত রাজির কথা স্মরণ করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেধা নামক দামি একটি জিনিস নিয়ামত হিসাবে দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে চক্ষু নিয়ামত দিয়েছেন, কান নিয়ামত দিয়েছেন, হাত পা নিয়ামত হিসাবে দান করেছেন, আমাদেরকে বিশাল একটি জীবন নিয়ামত হিসাবে দান করেছেন। কিন্তু আমরা যদি রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করি, রব্বুল আলামিন আপনি আমাদেরকে এতগুলো নিয়ামত রাজি দিয়েছেন, এই নিয়ামত রাজিগুলোর ভিতরে আপনি আমাদেরকে সব চাইতে বড় কোন নিয়ামত দিয়েছেন? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যদি জিজ্ঞেস করা হয়, মালিক আপনি আমাদেরকে অনেক নিয়ামত রাজি দিয়েছেন, আপনি আমাদেরকে এগুলো স্মরণ করতেও বললেন, কিন্তু রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই নিয়ামতগুলোর ভিতরে সবচাইতে বড় কোন নিয়ামত দিয়েছেন? বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াতে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কত চমৎকার করে এটাও আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনেক নিয়ামত রাজি দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হাত পা গোটা একটি বডি নিয়ামত হিসাবে দিয়েছি, কিন্তু গোলাম রে শোনো শোনো শোনো, আমি আমার মুমিন বান্দাদেরকে স্পেশাল একটি নিয়ামত দান করেছি। আমি আমার মুমিন বান্দাকে সেই স্পেশাল নিয়ামতটি কি দিলাম? শোনো শোনো। আর সেই নিয়ামতটি যেমন তেমন কোনো নিয়ামত না, ওই নিয়ামতটি হচ্ছে আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। কাকে নিয়ামত দিয়েছেন? আমাদের প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় আর কোন নিয়ামত আছে? আর আস্তে কোন আছে? নাই। আল্লাহ তাআলা এরপরে সূরা দুহার 11 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। গোলাম রে শোনো,
তোমাদেরকে আমি যেই নিয়ামত দিয়েছি, তোমাদেরকে আমি যেই নিয়ামত দিয়েছি, তোমরা পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত শ্রদ্ধার সাথে এই নিয়ামতগুলোর কথা তো স্মরণ করবেই, বরং আমার এই নিয়ামতের কথা তোমরা বিশ্ববাসীর কাছে প্রচার করে দাও। বলুন না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে দামি নিয়ামত কোনটি? আরেকটু আস্তে কোন। নবীর সাথে দুশ্মনী আছে? কার কার আছে হাত জাগান। আমাদের সবচাইতে বড় নিয়ামত কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলায় আল্লাহ তাআলা আসমান বানাইলেন, যার উসিলায় রব্বুল আলামিন জমিন বানাইলেন, যার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন লৌহ কলম গোটা পৃথিবী সৃষ্টি করলেন। ওই নবীজিকে নিয়ামত হিসাবে পেয়ে আপনারা খুশি না বেজার? আরো আওয়াজ দেন, খুশি না বেজার? আওয়াজ করে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। আরো আওয়াজ করে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। দুই হাত জাগিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ করে পড়তে পারবেন? আওয়াজ করে পড়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ হয় না? আরো আওয়াজ করে পড়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পরের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গরম পানি নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলুন না মারহাবা। আর আওয়াজ করে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে আমাদের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর দাম কম না বেশি? সবাই বলেন কম না বেশি? তাহলে সকল আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ভিতরে আমার নবী এসেছেন সবার শেষে,
কিন্তু আমার নবীর দাম সবচেয়ে বৃদ্ধি করেছেন একজন, বলুন তিনি কে? এই দামি নবীর উম্মত যারা আছে এদের দাম কম না বেশি? আওয়াজ দেন, কম না বেশি? এই উম্মত গুলো এসেছে সকল নবীর উম্মতের আগে না পরে? পরে। কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে এই উম্মত গুলো হবে সবার আগে, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এই দুনিয়ায় এসেছেন সবার শেষে, কিন্তু জান্নাতে যাবেন সবার আগে না পরে? আরো জোরে বলুন, আগে না পরে? এই দামি নবীর উম্মত গুলোর দাম আমার প্রিয় নবীজি কেমন করে বাড়িয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, ওয়া ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ, বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত গুলোকে নিয়ে আমি প্রাউড ফিল করব, গর্ববোধ করব। আল্লাহর হাবিব এই উম্মত গুলোকে নিয়ে কেন গর্ববোধ করবেন? আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতীদের 120টি লাইন হবে। ওই 120টি লাইনের ভিতরে আমি কামলিওয়ালা নবীর উম্মতের লাইনই হবে 80টি, বলুন না সুবহানাল্লাহ। কয়টি হবে? সবাই বলেন কয়টি? 80টি লাইন হবে। এটা হচ্ছে সংখ্যার দিক থেকে আমরা সর্বশ্রেষ্ঠ, কিন্তু মর্যাদার দিক থেকে, গুণ সম্পূর্ণতার দিক থেকে আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আর আওয়াজ করে বলুন, কে? আল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা আশরাফুন নাস, আনা সাইয়্যিদুন নাস, আমি হচ্ছি এই গোটা পৃথিবীর যত মানুষ আছে এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সব মানুষের নেতা হচ্ছে আমি, কামলিওয়ালা নবী। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুনতু কাঈদান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি আল্লাহর হাবিবের কাছে বসা ছিলাম। সুম্মা আকবালা আলী, কিছুক্ষণ পরে সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন। কে আগমন করেছেন? আপনারা একটু কথা বলেন, কে আসছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। যেই না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আসলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলল, ইয়া আয়েশা ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব, আয়েশা রে, তুমি কি জানো আমার জামাতা আলী, আমার সাহাবী আলীর দাম কত? ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব, আমার আলী হচ্ছে গোটা আরবের সরদার। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহর হাবিবের এত দাম, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, এরপরেও আল্লাহর হাবিব বললেন, ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব, আলী হচ্ছে গোটা আরবের সরদার। নেককার যত স্ত্রী আছে, নেককার যত স্ত্রী আছে, তারা তার স্বামীর চাইতে অন্য কারো গুণ গান শুনতে ভালো লাগে না, বলুন না ঠিক কিনা? যারা নেককার স্ত্রী তাদের কাছে তার স্বামী হবে সর্বসেরা। এজন্য তিনি আশ্চর্য হয়ে আদবের সুরে আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাস্তা সাইয়্যিদুল আরব, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আলী হচ্ছে তামাম আরবের সরদার, আপনি কি তামাম আরবের সরদার নন? বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন গোটা আরবের সরদার,
কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানার বড় ইচ্ছা হয় আপনি কি গোটা আরবের সরদার না? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলল আয়েশা রে তুমি আশ্চর্য হয়েছো, আলীকে আমি গোটা আরবের সরদার বলেছি। আয়েশা রে শোনো শোনো শোনো, ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব ওয়া আনা সাইয়্যিদু গুলদে আদম। আলী হচ্ছে গোটা আরবের সরদার, গোটা আরবের সরদার, আর আমি কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম গোটা বনি আদমের সরদার। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রতি এত প্রেম, নবীর প্রতি কেমন মহব্বত ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলল, পৃথিবীর মানুষ শোনো শোনো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, এই পৃথিবীর একটি সূর্য আছে আর আমি আয়েশারও একটি সূর্য আছে। বলুন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পৃথিবীর মানুষ শোনো, এই দুনিয়ার যে সূর্য আছে ওই সূর্যটা প্রতিদিন ফজরের পরে পূব আকাশে উদিত হয়, আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমি আয়েশার হুজরা মুবারকের মধ্যে উদিত হয়। সেই সূর্যটি আর কেউ নয়, সেই সূর্যটি হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় রাসূলের শান ও মান কেমন করে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের শান ও মানকে আকাশচুম্বী করে সূরা আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মুমিন বান্দাদের 4টি গুণ বর্ণনা করেছেন। কয়টি? 4টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে কত চমৎকার ভাবে বলে দিয়েছেন। 1 নম্বরে বললেন ফাল্লাযীনা আমানু বি, ওই ব্যক্তি এই দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়েছে, ওই ব্যক্তি এই দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবে। কোন ব্যক্তি? ফাল্লাযীনা আমানু বিহি, আমার রাসূলের উপরে ঈমান আনয়ন করেছে, যে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়েছে সে। বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি একজন বেদুইন থেকে একটি ঘটনা বর্ণনা করেছেন। ওই বেদুইন ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে একদিন বলল, হুজুর, আমি প্রতিদিন মদিনা আল মুনাওয়ারার বাজারে দুধ বিক্রি করার জন্য যাই, দুধ বিক্রি করার জন্য যাই, কিন্তু হুজুর গো, আমি যখন মদিনা আল মুনাওয়ারার বাজারে দুধ বিক্রি করতে যাই তখন আমি দেখতে পাই অনেক মানুষ পরিশ্রান্ত পরিক্লান্ত হৃদয় নিয়ে দলে দলে নবীজির কদম মোবারকে উপস্থিত হয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কার কদমে উপস্থিত হয়? রাসূলের কদমে উপস্থিত হয়। তবে ওই বেদুইন বলল, হুজুর, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি যখন মদিনা আল মুনাওয়ারার বাজার থেকে দুধ বিক্রি করে
আবার যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হই, তখন আমি দেখি যে মানুষগুলো পরিশ্রান্ত পরিক্লান্ত হৃদয় নিয়ে নবীজির কদম মোবারকে উপস্থিত হয়েছে, আমি বাড়ির দিকে ফেরার পথে দেখি ওই মানুষগুলো মুখে গোলাপের ন্যায় হাসি নিয়ে বাড়িতে চলে যায়। বলুন না সুবহান। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, ওই বেদুইন বলল, হুজুর আমি একদিন ইচ্ছা পোষণ করলাম যে রাসূলুল্লাহর কদম মোবারকের ভিতরে কি এমন আছে আমি একটু দেখতে যাব। ওই বেদুইন বলল, হুজুর আমি আমার ইরাদা মতো নবীজির কদম মোবারকে একদিন রওনা করলাম। কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম নবীজি কোথায় যেন যাচ্ছে, একজন ইহুদির বাড়ির দিকে যাচ্ছে। নবীজির পিছনে আবু বকর এবং ওমর যাচ্ছে, আমিও তাদের পিছনে পিছনে যাচ্ছিলাম। আমার ধারণা মতে তারা ওই ইহুদির বাড়িতে প্রবেশ করলো। ওই ইহুদির একটি সন্তান মৃত্যু শয্যায় সজ্জিত অবস্থায় ছিল। নবীজি ওই বাড়ির ভিতরে প্রবেশ করে ইহুদিকে জিজ্ঞেস করলো, ইহুদি রে, তোর তাওরাতের কসম করে আজকে একটা সত্য কথা বল। তুই এতদিন যাই কিছু বলেছ আর নাই বলেছ, আজকে তোর তাওরাতের কসম করে একটি সত্য কথা বল। তোর এই তাওরাতের ভিতরে আমি কামলিওয়ালা নবীজির নামখানা আছে কিনা? ওই বেয়াদব ইহুদি কথার কোনো জবাব না দিয়ে মাথা নেড়ে আল্লাহর রাসূলকে বলল, আপনার নাম এই তাওরাতের মধ্যে নাই। বলুন না নাউযুবিল্লাহ। ওই যে ইহুদির সন্তান অসুস্থ অবস্থায় ছিল, যখন ওই সন্তানটি দেখলো তার বাবাকে জিজ্ঞেস করা হলো যে আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামখানা তাওরাতের মধ্যে আছে কিনা। যখনই দেখলো মহা একটি সত্য কথাকে তার বাবা গোপন করেছে, তখন ওই ইহুদির সন্তান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর বরদাশত করতে পারলাম না। আমি আমার জন্মসূত্রে ইহুদি হওয়ার কারণে আজ পর্যন্ত কিছুই বলতে পারি নাই, কিন্তু আমি যেদিন থেকে আগুনকে আগুন হিসাবে নির্ণয় করতে শিখেছি, পানিকে পানি হিসাবে নির্ণয় করতে শিখেছি, সেদিন থেকে আমি বুঝতে পেরেছি ইহুদি ধর্ম একটি বানোয়ার ধর্ম, ইহুদি ধর্ম একটি মিথ্যা ধর্ম। ইয়া রাসূলুল্লাহ, আজ যখন দেখলাম আমার বাবা মহা একটি সত্য কথাকে অস্বীকার করলো, আপনার নাম তাওরাতের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদির সন্তানটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম তাওরাতের ভিতরে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাম মুবারক তাওরাতের ভিতরে অসংখ্য জায়গায় দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এই মিথ্যা ধর্মের অনুসারী হয়ে মৃত্যুবরণ করতে চাই না। আপনার দ্বীন ইসলাম কায়েম করা নুরানি হাত মুবারক আমার সামনে একটু আগায়া দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার হাত মুবারক আগায়া দিল। যেই না আল্লাহর হাবিব তার হাত মুবারক ইহুদির সন্তানের সামনে আগায়া দিল, সঙ্গে সঙ্গে ওই ইহুদির অসুস্থ সন্তানটি আল্লাহর হাবিবের নুরানি হাত মুবারকের উপরে হাত রেখে কালেমা পড়া শুরু করে দিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাহাবী আবু বকরকে একটা ডাক দিয়ে বলল, আবু বকর রে, সাহাবী ওমর রে, শোনো শোনো, এই সন্তানটি, এই যুবক সন্তানটি কিছুক্ষণ আগে মুশরিক ছিল,
অন্য ধর্মের ছিল, কিন্তু এইমাত্র এই সন্তানটি আমি রাসূলুল্লাহর হাতের উপরে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই ছেলেটিকে, যুবককে এখন তোমরা তোমাদের ভাই হিসাবে গ্রহণ করে নাও, বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ওই সন্তানটি, ওই যুবক ছেলেটি মারা গেল। আল্লাহর হাবিব বলল, দাফন কাফনের ব্যবস্থা করো। যখন দাফন কাফন সমাপ্ত হয়ে গেল, জানাজা হয়ে গেল, আল্লাহর হাবিব আবু বকর এবং ওমরকে ডাক দিয়ে বলল, সাহাবী আবু বকর, সাহাবী ওমর রে, শোনো শোনো শোনো, এই সন্তানটি একটু আগে মুশরিক ছিল, জাহান্নামী ছিল। আমার হাতের উপরে হাত রেখে মুসলমান হওয়ার কারণে, আমি রাসূলুল্লাহর উপর ঈমান আনয়ন করার কারণে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তানটি এখন জান্নাতের মেহমান হয়ে জান্নাতের মধ্যে অবস্থান করছে। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 157 নম্বর আয়াতের শুরুতেই বলে দিলেন, ফাল্লাযীনা আমানু বি, আমার নবীজির উপরে ঈমান আনয়ন করেছে যে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়েছে সে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? কার কার হয় হাত জাগান। এমন ভাবে সবাই হাত গুটাইছে, মনে হয় কেউ আর হাত তুলবে না। বিষয়টি এমন। আপনাদের কষ্ট হচ্ছে? আমি ঢাকা থেকে আসছে যদি চিল্লাইতে পারি, আপনারা এতগুলা মানুষ সবাই একসাথে আমার মতো আওয়াজ দেন না? দেন। সকলে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আর আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন কয়টি? আর আস্তে কোন কয়টি? 4টি শর্ত যে ব্যক্তি পূরণ করতে পারবে, যার ভিতরে পাওয়া যাবে, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল কাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এটা কি শুধু পুরুষদের জন্য না মা বোনদের জন্য? কথা কয় না। নবীর মহাব্বত মনে হয় শুধু পুরুষের লাগবে, মহিলাদের লাগবে না। বিষয়টি এমন। আরো জোরে তো বলেন এমন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নম্বরে বললেন ফাল্লাযীনা আমানু বিহি, আমার রাসূলের উপরে ঈমান আনয়ন করবে যে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবে সে। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াজ্জারুহু, প্রথমে শর্ত দিলেন আমার নবীর প্রতি ঈমান আনো। কি আনো? সবাই বলেন কি আনো? ঈমান আনতে বললেন। এরপরে আল্লাহ তাআলা 2 নাম্বার শর্ত দিলেন ওয়াজ্জারুহু, আমার রাসূলকে তোমরা তাজিম করো। বলুন না সুবহানাল্লাহ। আর আওয়াজ দেন, বলুন সুবহানাল্লাহ। রাসূলকে তাজিম করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমাদের দেশে কিছু লামাযহাবী আছে। লামাযহাবী চিনেন? যারা রাসূলের শান মানের কথা শুনতে পারে না। আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? নবীর কথা যখনই বলতে যায় তখনই মুখ থেকে নবীর সাথে বেয়াদবিমূলক কথা তার মুখ দিয়ে বের হয়ে যায়। আছে না নাই? আস্তে বলেন কেন, আছে না নাই? এমন এমন কিছু কথা আমার নবীজির শানে বলে, যে কথাগুলো আমার নবীর শানে যায়। কথা কয় না, যায়। এই সকল লোকদের গালে চপেট আঘাত করে আল্লামা ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুশ শিফার 2য় খণ্ডের মধ্যে কোট করে দিয়েছেন, ই'লাম আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা মাউতিহি ওয়া তাওকীরাহু ওয়া তা'যীমাহু লাযিম কামা কানা হালা হায়াতিহি ওয়া যালিকা ইনদা যিকরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুশ শিফার 2য় খণ্ডের মধ্যে কোট করেছেন কাদের ব্যাপারে? যারা আমার নবীজিকে তাজিম করতে চায় না, নবীজির সম্মান শান মান যাদের ভালো লাগে না, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে চপেটাঘাত করে বলে দিল,
আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে যখন এই দুনিয়ায় ছিলেন, তখন সাহাবীদের উপরে আল্লাহর হাবিবকে তাজিম করা ওয়াজিব ছিল। বলুন না আল্লাহু আকবার। সাহাবীদের উপরে আল্লাহর হাবিবকে তাজিম করা ওয়াজিব ছিল, কিন্তু আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মদিনা আল মুনাওয়ারায় ওই রওজা মুবারকে জান্নাতুল ফেরদাউসের টুকরায় বিশ্রাম গ্রহণ করেছেন। কাজী আয়াজ রহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিলেন, তোমাদের ওই দুনিয়ার যে জায়গা থেকে আমার নবীজির নাম উচ্চারণ করবে, আমার নবীজির জিকির করবে, আলোচনা করবে, সাহাবায়ে কেরামের উপরে নবী জীবিত থাকা অবস্থায়, দুনিয়ায় থাকা অবস্থায় যেমনি ভাবে তাকে তাজিম করা ওয়াজিব ছিল, যে স্থান থেকে তার নাম স্মরণ করবে, সাহাবীদের মতো তোমাদের উপরেও ওইভাবে রাসূলকে তাজিম করা ওয়াজিব হয়ে যায়। তোমরা যেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে তাজিম করতো, তোমরা দুনিয়ার যে প্রান্ত থেকে আমার নবীজির নাম উচ্চারণ করবে, আমার নবীজির আলোচনা করবে, আমার নবীজির জিকির করবে, তখনই সাহাবায়ে কেরামের মতো তোমাদের উপরেও আমার নবীজিকে তাজিম করা ওয়াজিব হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার নবী কেমন নবী ছিলেন? আমার নবী কেমন নবী ছিলেন? এক জায়গায় অনেকজন মানুষ জড়ো হলে তার ভিতরে কি প্রতিভা আছে এটা আমার নবী দেখেই বলতে পারতেন। বলুন আল্লাহু আকবার। অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধ শেষ করে যখন নবীজি সাহাবীদেরকে নিয়ে মদিনা আল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা করলেন, পথিমধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। যে জায়গা থেকে রাসূল সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, পাশে একটা ইহুদিদের পল্লী ছিল। ওই ইহুদিদের পল্লীর কয়েকটি মুশরিক তরুণ বাচ্চারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আযান শুনে 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 ব্যঙ্গ করে। তারাও পাশে বসে আযান দেয়, তারাও পাশে বসে ব্যঙ্গ করার জন্য, ঠাট্টা করার জন্য কি দেয়? আরো জোরে বলুন, কি দেয়? আযান দেয়। কিন্তু নবীজি দূরে থাকার কারণে তাদের চেহারা দেখতে পায় নাই, কিন্তু দূর থেকে নবীজির কানে আওয়াজ গিয়েছে। ওই বাচ্চাগুলোর ভিতরে একটি বাচ্চা আছে, একটি যুবক আছে, যার কণ্ঠের আওয়াজ বড় সুমধুর, যার কণ্ঠটা বড় সুন্দর। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলল, সাহাবীরা ধরো। সাহাবীরা ওই বাচ্চাগুলোকে ধরে নিয়ে রাসূলের সামনে আনলেন। ওই তরুণ যুবকগুলো রাসূলের সামনে হাঁটু গেড়ে বসলো। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলো, তোমাদের ভিতরে যারা তোমরা আযানকে ব্যঙ্গ করেছো, আযানকে যারা তোমরা ঠাট্টা করেছো, তোমাদের ভিতরে কে জানি মধুর সুরে আযান দিয়েছে, সেই লোকটা কে? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার যত বন্ধুরা ছিল আমার পাশে সবাই আঙ্গুল দিয়ে আমাকে দেখিয়ে দিল। বলুন না সুবহান। রাসূলুল্লাহ বাকি বাচ্চা আবু মাহজুরাকে ওখানে রেখে দিলেন। আল্লাহর হাবিব এবার আবু মাহজুরার কপালের উপরে সামনের চুলে হাত দিয়ে বলল, আবু মাহজুরা এবার তুমি আযান দাও। বলুন না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আবু মাহজুরা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো আযান পারি না। কি পারি না? আরো জোরে বলুন, কি পারে না? আযান পারি না। আমি তো বেলালেরটা শুনে শুনে আযান দিয়েছি, আমি তো মুখস্থ পারি না। আল্লাহর হাবিব বলল, আবু মাহজুরা আমি যদি তোমাকে আযান শিখিয়ে দেই তুমি দিতে পারবা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব কোথায় হাত দিয়েছেন? সবাই বলেন কোথায়? কপাল এবং মাথার সামনে হাত দিয়েছেন। আল্লাহর হাবিব আবু মাহজুরার আযানের মুআল্লিম। বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এবার আবু মাহজুরাকে আযানের বাক্য শিখাচ্ছেন। আল্লাহর হাবিব আযানের প্রথম বাক্য পাঠ করলেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম বাক্য যেই পাঠ করলেন আবু মাহজুরা শুনে শুনে তিনিও পাঠ করলেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল দ্বিতীয় বাক্য পাঠ করলেন, আবু মাহজুরাও দ্বিতীয় বাক্য পাঠ করলেন। আল্লাহর হাবিব তৃতীয় বাক্য পাঠ করলেন, আবু মাহজুরা তৃতীয় বাক্য পাঠ করলেন। এভাবে করে আমার রাসূল মুআল্লিম হিসাবে আবু মাহজুরাকে আল্লাহর হাবিব একটি করে বাক্য পাঠ করেন, আবু মাহজুরাও তার সাথে বাক্য পাঠ করে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন আজানের বাক্য পাঠ করা শেষ করলো, আল্লাহর রাসূলের সাথে সাথে আবু মাহজুরাও আজানের বাক্য পাঠ করা শেষ করলো। কিন্তু আবু মাহজুরা আজানের বাক্য পাঠ শেষ করে এখানে ক্ষান্ত হন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি এক একটা আজানের বাক্য আমাকে পাঠ করিয়েছেন আর আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এতদিন আমি মুহাম্মদকে ঘৃণা করতাম, এতদিন আমি মুহাম্মাদের চেহারাকে ঘৃণা করতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষদেরকে আবু মাহজুরা জানিয়ে দিল, দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আল্লাহর হাবিব আমাকে আজানের পাঠ যখন শেষ করিয়েছেন, আমার কাছে মনে হয়েছে আল্লাহর হাবিবের নুরানি চেহারা মোবারকের চাইতে সুন্দর প্রিয় চেহারা আমি আবু মাহজুরার কাছে আর কেউ না। আবু মাহজুরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজানের বাক্য আমাকে পাঠ করা শেষ করেছেন, এখানেই থেমে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে কালেমা পাঠ করা শুরু করলো। আবু মাহজুরা কালেমা পাঠ করে আল্লাহর হাবিবের সামনে একজন সাচ্চা মুমিন মুসলমান হয়ে গেল, বলুন আল্লাহু আকবার। আবু মাহজুরা মুসলমান হয়ে আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আজান তো আপনার কাছে বড় ভালো লেগেছে, আমার কণ্ঠ তো আপনার কাছে বড় ভালো লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা আবদার জানাই, একটা আবদার জানাই, আপনি আমাকে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করে দেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবু মাহজুরাকে বলল, আবু মাহজুরা রে, যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ নিজে তামাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসাবে তোমাকে আমি অ্যাপয়েন্ট দিয়ে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, সবাই চুপ করে বসে আছে, আলোচনা শেষ করে দিব। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আর আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আওয়াজ করে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। নবীজির প্রেম আমাদের হৃদয়ে লালন করতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ।
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলুন না মারহাবা সকলেই নবীর প্রেম হৃদয়ে লালন করতে চাই কি চাই না আরো আস্তে কোন চাই কি চাই না এতক্ষণ কথা বলে আপনাদের মুখ থেকে একটু আওয়াজ বের করতে পারলাম আল্লাহ আপনাদেরকে আরো আস্তে কথা বলার তৌফিক দান করুক চিল্লায় কোন আমিন ও এটা জোরে এজন্য আমার প্রিয় ভাইরা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম রব্বুল আলামিন আয়াতের মধ্যে কত চমৎকার করে বলে দিলেন তার হাবিবকে লক্ষ্য করে বললেন হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন কি জানিয়ে দিতে বললেন আল্লাহ পাক বললেন আপনার যে উম্মত গুলো আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাই ভালোবাসতে চাই আপনার ওই উম্মত গুলোর আমি আল্লাহকে ভালোবাসার প্রয়োজন নাই একটি কাজ যদি করতে পারে আমি আল্লাহ তাআলা আপনার ওই উম্মত গুলোকে 3টা পুরস্কার দিয়ে ধন্য বানায়া দিব আর আস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন হাবিব গো একটি কাজ করবে একটি কাজ করলে পুরস্কার দেবেন কয়টা আর আওয়াজ দিয়ে বলুন কয়টা এই পুরস্কার লাভ করতে চান কি চান না কারা কারা চান না হাত জাগিয়ে দেখান ওই 1-2 জন পাওয়া গেছে সবাই পুরস্কার লাভ করতে চান কারা কারা চান হাত জাগিয়ে দেখান নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ সুবহানাহু এক নম্বরে বললেন একটি কাজ করবে একটি কাজে পুরস্কার কয়টি আল্লাহ পাক বললেন হাবিব আপনার উম্মতেরা শুধুমাত্র ফাত্তাবিউনি আপনি নবীজির ইত্তেবা করবে এই ইত্তেবা যদি করতে পারে আমি আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়ে ধন্য বানায়া দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন হাবিব গো আপনার উম্মতেরা শুধুমাত্র আপনার ইত্তেবা করবে আমাদের দেশে ভালোবাসা ইত্তেবা নিয়ে ঠেলাঠেলি মারামারি আছে না নাই আর আস্তে কোন আছে না নাই এক দলে কয় আল্লাহ কইছে ইত্তেবা করতে আর এক দলে কয় ভালোবাসতে ঠেলাঠেলি আছে না নাই আচ্ছা আপনারা বলেন তো একজন ব্যক্তির কোন এক ব্যক্তিকে পছন্দ হয়েছে লাইক হয়েছে ভালো লেগেছে এখন ওই ব্যক্তিকে যদি আপনার ভালোই না লাগে ওই ব্যক্তিকে যদি আপনার পছন্দই না হয় তাহলে কি আপনি তাকে অনুসরণ করতে পারবেন কথা কয় না পারবেন
আচ্ছা, মসজিদের ইমাম সাহেব যদি আপনার মনের মতো না হয়, আপনার যদি ভালো না লাগে, আপনি কি ইমাম সাহেব কেমন টুপি পরে, কেমন জুব্বা পরে সেটা অনুসরণ করে আপনি সেটা পরবেন, নাকি আপনি তার দোষ তালাশ করবেন? কথা কয় না, কি করবেন? দোষ তালাশ করবেন। কারণ ইমাম সাহেবকে আপনার ভালোই লাগে নাই, ভালো লাগে নাই বিদায় আপনি এই মসজিদ বাদ দিয়ে আর এক মসজিদে গিয়ে নামাজ পড়েন। আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? তাহলে যার প্রতি আপনার মহাব্বতই তৈরি না হলো, তাকে আপনি ইত্তেবা অনুসরণ করতে পারবেন? এজন্য জীবনের চাইতে নবীজিকে ভালো যদি বাসতে পারেন, নবীজির আদর্শগুলো নিজের মধ্যে যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ পাক বললেন, হাবিব, 1 নাম্বার পুরস্কার আমি আপনার উম্মতদেরকে দিব। আপনার উম্মতেরা তো আমাকে ভালোবাসতে চেয়েছিল, দরকার নাই। আপনার উম্মতগুলো আপনি নবীজিকে মহব্বত করবে, জীবনের চাইতে বেশি ভালোবাসবে, আপনার ইত্তেবা করবে। আমি আল্লাহ তাআলা নিজেই তাদেরকে ভালোবেসে ধন্য বানায়া দিব। চিল্লায়ে কোন সুবহান। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে এমনও তো অনেক মানুষ আছে, অনেক পীর সাহেব আছে, জান্নাতের টিকিট বিক্রি করে। আছে না না? কথা কয় না, আছে না না? আপনারা শুনছেন, আপনারা কিনছেন কেউ জান্নাতের টিকিট? কেউ কেনেন নাই? কেমন হইলেন আপনার? জান্নাতের টিকিট কোন মানুষের হাতে? আরো আওয়াজ দেন, জান্নাতের টিকিট কোন মানুষের হাতে? জান্নাতের টিকিট কোন পীরের হাতে? জান্নাতের টিকিট কোন মানুষের হাতে নয়। জান্নাতের টিকিট কোন পীরের হাতে নয়। জান্নাতের টিকিট হচ্ছে একমাত্র রব্বুল আলামিনের কোরআন। চিল্লায়ে কোন ঠিক কিনা? আর আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এই আয়াতের ফর্মুলায় আপনি নিজেকে নিয়ে আসেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অটোমেটিক্যালি জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আমার নবীকে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আমার নবীজিকে মহব্বত করেছেন, সেভাবে আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে, সবাই আস্তে আস্তে মনে হয় ভাগ্যে যাইতেছেন। বিষয়টি এমন, আমাকে রাখা কেউ যাবেন? কারা কারা যাবেন হাত জাগান। কারা কারা যাবেন না হাত জাগান। মোনাজাত দিয়ে কারা যাবেন? নারায়ে তাকবীর। ওই মধ্যে 2-1 জন আছে হাত জাগায় না, ঘুমায়। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। জোরে পড়ি আমিন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নাম শুনেছেন? 11টা বেজে গেছে, একটি হাদিস শুনিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নাম শুনেছেন? কথা কয় না, শুনছেন? উহুদ যুদ্ধের দিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিয়ের দিন ছিল। কিসের দিন? কথা কয় না, কিসের দিন? বিয়ের দিন। সবাই একটু জোরে বলো, কিসের দিন? বিয়ের দিন ছিল। আল্লাহর হাবিবের কাছ থেকে রুখসাত নিয়েছেন। ওই রাত্রটি হচ্ছে তার বাসর রাত, প্রথম রাত। এজন্য তিনি রুখসাত নিয়েছেন, উহুদের ময়দানে যুদ্ধের জন্য যাবেন না। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে উহুদের যুদ্ধে চলে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে ছিলেন। হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কে জানি সংবাদ পৌঁছে দিল, হানজালা রে, উহুদের ময়দানে আল্লাহর হাবিব শাহাদাত বরণ করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুখসাত নিয়েছেন, যুদ্ধের ময়দানে গেলেন না। কারণ উহুদের যুদ্ধের দিন তার বিয়ের দিন ছিল, স্ত্রীর সাথে প্রথম রাত ছিল। হঠাৎ করে আওয়াজ চলে আসলো, আল্লাহর হাবিব উহুদের ময়দানে শহীদ হয়েছে।
এই সংবাদটুকু শোনার সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু সময়ের জন্য আর বিছানায় শুয়ে থাকলেন না, হঠাৎ করে স্ত্রীর পাশে লাফ দিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী, হঠাৎ করে কেন আপনি আরামের বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন? আপনার চেহারা থেকে সুখের ছাপ কেন মুছে গেল? প্রাণের স্বামী গো, আপনার কি হয়েছে আমার কাছে একটু বলুন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলল, স্ত্রীরে শোনো শোনো, আল্লাহর হাবিব উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহর হাবিব শহীদ হয়েছে এই সংবাদ আমি হানজালার কানে পৌঁছার পর হানজালা আর বিন্দু পরিমাণ সময়ের জন্য এই বিছানায় শুয়ে থাকতে পারে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় বাসর রাত থেকে দাঁড়িয়ে তিনি ঘোড়ার উপরে সাওয়ার হলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। স্ত্রীকে একটা ডাক দিয়ে বলল, প্রাণের স্ত্রী রে, তুমি আমার জন্য আর অপেক্ষা করো না, আমার জন্য আর অপেক্ষা করো না। আমি যদি উহুদের ময়দান থেকে ফিরে না আসি, হতে পারে এটা তোমার আর আমার প্রথম রাত এবং শেষ রাত। প্রাণের স্ত্রী রে, কিন্তু আমি ফিরে না আসলে ধৈর্য ধারণ করে যদি আমার জন্য তুমি অপেক্ষা করতে পারো, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে আল্লাহ তাআলা আমাদের দুইজনের আবার মিলন ঘটায়া দিবে। আল্লাহু আকবার পড়ে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উহুদের ময়দানে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের মুশরিকদেরকে হত্যা করতে লাগলেন। হত্যা করতে করতে ময়দানের মধ্যম একটি জায়গায় চলে গেল। কাফের মুশরিকরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। এক পর্যায়ে তীর নিক্ষেপ করা শুরু করলো। চারপাশ থেকে পাগলিনীর মতো দৌড়ায়। উহুদের প্রান্তরে যখন চলে আসলো, একটা চিৎকার দিয়ে বলল, কোথায় আমার হানজালা, কোথায় আমার হানজালা? সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বলল, হানজালার স্ত্রী রে, শোনো শোনো, তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কান্না করো না, কান্না করো না, কান্না করো না। তোমার স্বামী হানজালা এখন আল্লাহর জান্নাতের মধ্যে অবস্থান করেছে। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হানজালার স্ত্রী বলল, সাহাবীরা রে শোনো, হানজালা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এজন্য আমি হানজালার স্ত্রীর বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। হানজালার স্ত্রী হিসাবে আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। আমি কষ্টে কান্নাও করি না, কান্নাও করি না। কিন্তু অকানা যুনুবান ফিল লাইল, হানজালার গত রাত ছিল বাসর রাত, আমার সাথে প্রথম রাত। হানজালার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। যেই না শুনেছে উহুদের প্রান্তরে আল্লাহর হাবিব শাহাদাত বরণ করেছে, গোসল করার সময় পায় নাই, পবিত্র হওয়ার সময় পায় নাই, দৌড়ে উটের ঘোড়ার উপরে সওয়ার হয়ে উহুদের প্রান্তরে চলে এসেছে। সাহাবায়ে কেরাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাশ খোঁজা শুরু করলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, তোমরা তো হানজালার লাশ এই উহুদের ময়দানে খুঁজতেছো,
কিন্তু সাহাবীরা রে হানজালার লাশ তোমরা উহুদের ময়দানে পাবে না, উহুদের ময়দানে পাবে না। আল্লাহর হাবিব বললেন কদ গসালাত লাহুল মালাইকাতি বিমাইত তাসলিম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটা ডাক দিয়ে বলল, সাহাবীরা রে তোমরা হানজালার লাশ উহুদের প্রান্তরে খুঁজে পাবে না। হানজালার লাশ উহুদের ময়দানে খুঁজে পাবে না। হানজালার লাশ এখন ওই জান্নাতের পানি দিয়ে, তাসলিম নামক নহর দিয়ে ফেরেশতারা গোসল করাচ্ছে, গোসল করাচ্ছে। এই হাদিস যে রাবি বর্ণনা করেছেন, এই হাদিস যে রাবি বয়ান করেছেন, ওই হাদিসের রাবি বলেছেন কিছুক্ষণ পরে হানজালার লাশ যখন আমরা এই উহুদের ময়দানে পেলাম, তখন হানজালাকে যে ফেরেশতারা তাসলিম নামক নহরের পানি দিয়ে গোসল করিয়েছে, ওই পানি তখনও হানজালার শরীর থেকে টপ টপ করে এই উহুদের প্রান্তরে পড়ছে। আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম কেমন করে আমার নবীজিকে ভালোবেসেছেন, আমার নবীজির প্রতি সাহাবায়ে কিরাম কেমন মোহাব্বত দেখিয়েছেন। আমার নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হতো, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, নবীজির জন্য তার জীবনকে উৎসর্গ করতে বিন্দু পরিমাণ দেরি করতো না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির মোহাব্বত আমাদের লাগবে কি লাগবে না? কথা কয় না, লাগবে কি লাগবে না? আল্লাহর হাবিব কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতেরা শোনো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার পিতা মাতা, তোমার ভাই বোন এবং অন্নাসি আজমাইন, দুনিয়ার সকল মানুষের চাইতে আমি রাসূলুল্লাহকে মোহাব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আরো জোরে বলুন পারবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল ইন কানা আবাউকুম, যে ব্যক্তি তার পিতা মাতা, ওয়া আবনাউকুম তার সন্তান সন্ততি, ওয়া আজওয়াজুকুম এবং তার স্ত্রী যারা আছে, এবং তার যত ধন সম্পদ আছে, তার ব্যবসা বাণিজ্য যার লোকসানকে সে খুব অপছন্দ করে, তার বাসস্থান যেটাকে সে খুব পছন্দ করে, এই সব কিছুর চাইতে যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতে না পারবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর জন্য জিহাদের ময়দানে ঝাঁপ দিতে না পারবে, আল্লাহ পাক বললেন, হাবিব আপনার উম্মতগুলোকে আপনি জানিয়ে দেন, আপনার ওই উম্মতগুলো যেন আপনাকে মহব্বত যদি করতে না পারে, তাহলে যেন আমি আল্লাহর পক্ষ থেকে আযাবের নির্দেশের অপেক্ষায় থাকে। কথাটা বড় না ছোট? আস্তে কোন, বড় না ছোট? কিসের অপেক্ষায় থাকে? আযাবের অপেক্ষায় থাকে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ এবং তার রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। সকলে রাজি আছেন? কথা বলে না, রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত জাগিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু নবীকে আমরা এমন ভাবে ভালোবাসবো যে নবীর ব্যাপারে কেউ কটূক্তি করলে, আল্লাহকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে? কথা কয় না, যাবে? অন্তত শেষ করবো, এখন একটু কথা বলেন, খুঁজে পাওয়া যাবে?
আল্লাহ তাআলাকে নিয়ে যদি কেউ এই দুনিয়ায় কটূক্তি করে, আল্লাহর হাবিবকে নিয়ে এই আমার দেশে কটূক্তি করা হয়, বাজে মন্তব্য করা হয়, কিন্তু তার কোনো বিচার আমার এই বাংলার জমিনে আজও পর্যন্ত হয়। কিন্তু রবি ঠাকুরকে নিয়ে, ওই সোনার বাংলা নিয়ে যদি কেউ মন্তব্য করে, তার বিচারের আওতায় তাকে আনা হয় কি হয় না? তাকে পানিশমেন্ট দেওয়া হয় কি হয় না? কিন্তু আল্লাহকে নিয়ে যদি কেউ বাংলার জমিনে কটূক্তি করে, আল্লাহর হাবিবের ব্যাপারে যদি কেউ বাজে মন্তব্য করে, কোরআনের ব্যাপারে যদি কেউ বাজে মন্তব্য করে, যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহ এবং তার রাসূলের প্রেম থেকে থাকে, তার জীবন দিয়ে হলেও এই বাটপারগুলোর বিরুদ্ধে, রাসূলের ব্যাপারে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে আন্দোলন করবে, হামলা মামলার শিকার হবে, এরপরেও তারা মাঠে নেমে এদের বিচার চাইবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যারাই এই বাংলার জমিনে আল্লাহ তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, এই দেশ কারো বাবার দেশ না, বলুন না ঠিক কিনা? এই দেশ কারো বাবার দেশ না, বলুন না ঠিক কিনা? কিন্তু যারাই আল্লাহ তাআলাকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তার বিচার আমরা একমাত্র ফাঁসি চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? রাসূলের ব্যাপারে মন্তব্য করবে, তার কল্লা তার শরীরে থাকার কোনো অধিকার নাই। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, শরীরের মধ্যে পুরো জিন্দেগিটা, পুরো শরীরটা সাজাতে হবে রাসূলের আদর্শে। কার আদর্শে? কথা বলেন, কার আদর্শে? রাসূলের আদর্শে। সবাই পারবেন ইনশাআল্লাহ? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই দেশে আপনারা দেখেছেন বিগত দিনে কেউই স্বাধীনভাবে কথা বলতে পারতো না। পারতো? কথা বলেন, পারতো? এই দীর্ঘ 15 বছর এই যে আলেম ওলামা তো বাদই দিলাম, সাধারণ মানুষ যারা ছিল তারা কি স্বাধীনভাবে কথা বলতে পারতো? কথা বলেন না, পারতো? ব্যক্তির স্বাধীনতা, স্বাধীন মতামত প্রকাশ করতে পারতো। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে বাংলার ছাত্ররা, তৌহিদি জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে এই জালিম স্বৈরাচার শাসককে এই দেশ থেকে তাড়াতে হয়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য এখনো দেশ সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে চলে না। কিন্তু যারা আমার দেশে এখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে, তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, 1971 সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। 24-এর অভ্যুত্থানে এই তৌহিদি জনতা আবার দেশ স্বাধীন করেছে। কিন্তু আবার যদি কেউ মাথা নেড়ে, মাথা নাড়াচাড়া দিয়ে উঠতে চায়, বাংলার তৌহিদি জনতা জানে কিভাবে তাকে শায়েস্তা করতে হয়। বলুন না ঠিক কিনা? এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকার দরকার আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য নির্দেশ করেছেন কে? আরো জোরে বলুন, কে? এজন্য সবাই ঐক্যবদ্ধভাবে যদি আমরা থাকতে পারি, কাজ করতে পারি, তাহলে সমাজের কেউ আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করতে পারবে না। একজনে সমাজের মধ্যে অনৈতিক কাজ করবে, আপনি একা প্রতিবাদ করতে গেলে আপনার সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ যদি আপনি থাকেন, সবাই মিলে যখন প্রতিবাদ করবেন, তখন ওই ব্যক্তি আর আপনার সাথে পারবে? তখনই ঐক্যবদ্ধ থাকলে সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, সকল কিছু, হানাহানি, রাহাজারি, সব কিছু দমন করা সম্ভব। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই যে সুন্দর মাহফিল সাজিয়েছে, এদের অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু আপনারা আসেন নাই। আপনারা এর